বাগানে কাজ করছেন বা ঘরের কোনো কাজ করছেন, তখন হঠাৎ করে একটা মৌমাছি বা বোলতা আপনাকে কামড়ে দিল। কামড় খাওয়ার পর যে তীব্র জ্বালা যন্ত্রণা হয় তা সহ্য করা সত্যিই কঠিন। কিন্তু আপনি কি জানেন, ডাক্তার বা ওষুধের দোকান দৌড়ানোর আগেই আপনার রান্নাঘরে লুকিয়ে আছে এর চমৎকার সব সমাধান। আজকের ভিডিওতে আমরা জানাবো এমন 4টি সহজ এবং কার্যকরী ঘরোয়া উপায় যা মুহূর্তের মধ্যেই আপনার জ্বালা এবং ফোলাভাব কমিয়ে দেবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ 4 নম্বর টিপসটি সবথেকে বেশি কাজে লাগবে। উপায়গুলো জানার আগে একটা কথা মনে রাখবেন, যদি মৌমাছি কামড়ায় তবে ত্বকে ফুটে থাকা হুলটা সবার আগে নখ দিয়ে হালকা করে বের করে দিন। খালি হাতে চেপে বের করতে যাবেন না, এতে বিষ আরও ছড়িয়ে পড়তে পারে। 1 নম্বর উপায়ের কথা বলবো, সেটা হলো বেকিং সোডা বা রান্নার সোডা। মৌমাছির বিষ সাধারণত অ্যাসিডিক হয়। 1 চামচ বেকিং সোডার সাথে সামান্য জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্টটা কামড়ের জায়গায় লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন। বেকিং সোডা বিষের অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে কয়েক মিনিটের মধ্যেই জ্বালা পোড়া এবং ফোলাভাব অনেকটাই কমে যাবে। 2 নম্বর টিপস, সাদা ভিনিগার বা রান্নার ভিনিগার। যদি আপনাকে বোলতাই কামড়ায় তবে ভিনিগার হলো সবথেকে সেরা সমাধান, কারণ বোলতার বিষ হলো ক্ষারীয়। একটা তুলোর বল ভিনিগারে ভিজিয়ে নিন এবং কামড়ের জায়গায় 5 থেকে 10 মিনিট চেপে ধরে রাখুন। ভিনেগারের প্রাকৃতিক অ্যাসিড বোলতার ক্ষারীয় বিষকে নিমেষেই প্রশমিত করে ফেলে, ফলে বিষের তীব্রতা কমে যায় এবং আপনি দ্রুত আরাম পান। 3 নম্বর টিপস, কাঁচা রসুন বা পেঁয়াজের রস। আমাদের সবার রান্নাঘরেই সবসময় রসুন আর পেঁয়াজ থাকে। 1 কোয়া রসুন একটু থেতো করে নিন অথবা 1 টুকরো পেঁয়াজ কেটে নিন। এবার এটি সরাসরি কামড়ের জায়গায় হালকা করে ঘষে নিন, কয়েক মিনিট ধরে রাখুন। রসুনে থাকা অ্যালিসিন নামক এক ধরনের উপাদান যা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে। এটি ইনফেকশন কমায় এবং ব্যথানাশক হিসাবে দ্রুত কাজ করে। 4 নম্বর টিপস, বরফ এবং মধু। হাতের কাছে যদি ওপরের কোনো কিছুই না পান তবে ফ্রিজ খুলে 2 টুকরো বরফ নিয়ে নিন। বরফ সরাসরি ত্বকে না দিয়ে এটি পরিষ্কার সুতির কাপড়ে পেঁচিয়ে আক্রান্ত স্থানে 10 মিনিট সেঁক দিন। এতে রক্ত চলাচল ধীর হবে এবং বিষ ছড়ানো বন্ধ হবে, যার ফলে ফোলাভাব দ্রুত কমে যাবে। সেঁক দেওয়ার শেষে অল্প একটু খাঁটি মধু কামড়ের জায়গায় লাগিয়ে দিন। মধু ত্বককে ঠান্ডা রাখে এবং এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যেগুলো জীবাণু সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যদি কামড় খাওয়ার পরে শ্বাসকষ্ট হয়, গলা বা মুখ ফুলে যায়, মাথা ঘোরে, বমি বমি ভাব হয়, তবে ঘরোয়া উপায়ের ভরসায় থাকবেন না, দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এগুলো অ্যালার্জিক রিয়াকশান লক্ষণ হতে পারে। আশা করি আজকের এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাতে তারা বিপদের সময় এই উপায়গুলো কাজে লাগাতে পারে। স্বাস্থ্য বিষয়ক এমন আরও সহজ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।